এই মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স গুলো কি কি? আই কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। ইউ কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। এরপর কিন্তু উই থাকলে আমরা কি বসাই দিব? দেয় বসে যাবে। উই থাকলে কি বসে যাবে? দেয় বসে যাবে। আবার বলতেছি, আই কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। ইউ কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। কিন্তু উই থাকলে আমরা কি বসে যাবে? দেয় বসে যাবে। এরপরে স্যার মি বা ইউর থাকলে, মি বা ইউর থাকলে আমরা হিজ বা হার বসাবো। হিজ বা হার বসাবো। এরপরে স্যার হিজ কার জন্য? ছেলের জন্য। হার কার জন্য? মেয়ের জন্য। এরপরে স্যার হচ্ছে মি বা অবজেক্ট ফ্রমে, এখানে ও বি জে লিখে দিলাম। অবজেক্ট ফ্রমে ইউ থাকলে কোন ফ্রমে? অবজেক্ট ফ্রমে। অবজেক্ট ফ্রমে। অবজেক্ট ফ্রমে মানে স্যার যেমন হচ্ছে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম ন্যারেশনের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই কাজে লাগবে। ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে স্যার আমরা যদি ন্যারেশন নিয়ে আলোচনা করতে যাই, ন্যারেশনের যে বেসিক জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু জানতে হবে। তাহলে স্যার ন্যারেশন বাংলা কি? যে ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। মানে ডাইরেক্ট ন্যারেশনে কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে রিপোর্টিং বার, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। স্যার যেটা ইনভাইটেড কমার মধ্যে আবদ্ধ থাকবে, যেটা ইনভাইটেড কমা দিয়ে আবদ্ধ থাকবে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি রিপোর্টিং স্পেস। রিপোর্টেড স্পেস, রিপোর্টেড স্পেস বলতে পারি আমরা, রিপোর্টেড স্পিচ বলতে পারি। আর যেটা হচ্ছে সেট যুক্ত বা আস যুক্ত, যেটাতে ইনভাইটেড কমা থাকবে না, সেটাকে আমরা বলতে পারি রিপোর্টিং বার। সেটাকে বলতে পারি রিপোর্টিং কি? বার বলতে পারি। তাহলে হচ্ছে স্যার এখানে একটু খেয়াল করি, এখানে হচ্ছে যে কি ইনভাইটেড কমার ভিতর আবদ্ধ, সেটা আগে দেওয়া আছে। এটা হচ্ছে রিপোর্টিং কি? স্পিচ। আর সেট যুক্ত এই অংশটাকে বলা হচ্ছে কি? রিপোর্টিং কি? বার। তাহলে স্যার এটা বোঝাতে চাচ্ছি রিপোর্টিং বার অনেক সময় সেন্টেন্সের প্রথমে থাকতে পারে, আবার অনেকটা সময় সেন্টেন্সের শেষে থাকতে পারে। কিন্তু আমি যখন ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব, তখন আমাকে অবশ্যই অবশ্যই রিপোর্টিং ভার্বের কাজটা আগেই লিখতে হবে আমাকে। কি তাহলে হচ্ছে যে কি, আমি ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব, তখন অবশ্যই আমাকে রিপোর্টিং ভার্বটা আগে লিখতে হবে। ওকে স্যার। আর যাদের এই জিনিসটা প্রয়োজন হবে, অবশ্যই যারা ক্লাসটা ভালোভাবে করতে চাও, পুরো ক্লাসটা যদি আয়ত্ত করতে চাও একদম, তাহলে হচ্ছে এটা একটু স্ক্রিনশট নিয়ে একটু নোট করে ফেলতে পারো। কয়েকবার একটু পড়লে ইজিলি ভাবে মুখস্থ হয়ে যাবে। এটা যদি মুখস্থ করতে পারো, তাহলে ন্যারেশনে অর্ধেক জিনিস এখানেই সলভ। তাহলে স্যার প্রথমত হচ্ছে যে আমাদের আগে সেন্টেন্স গুলো চিনতে হবে। সেন্টেন্স নিয়ে একটা ক্লাস দেওয়া আছে, আমরা হচ্ছে ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দিব। আচ্ছা স্যার, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের সেটের পরিবর্তে কি হবে? সেট হবে। ওকে স্যার। এরপর হচ্ছে ইনভাইটেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট হবে। ইনভাইটেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট হবে। এরপর অবজেক্ট সেন্টেন্স, স্যার আমি সাজিয়ে না লিখে একটু সিরিয়াল লেখার চেষ্টা করছি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ইনভাইটেড কমার জন্য কি হবে? দ্যাট হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কি ইনভাইটেড কমার জন্য কি হবে? দ্যাট হবে। শুধু দুইটা একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে কি শেষের দুইটা একটু বুঝিয়ে দিবে শেষে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সেট পরিবর্তে কি হবে? সেট হবে। ইনভার্টেড কমার জন্য হবে দ্যাট। ওকে। এরপর অবজেক্টিভ সেন্টেন্সের সেট পরিবর্তে হবে ফ্রেট, আর এটা হবে কি? উইস্ট। ফ্রেট অথবা উইস্ট। ফ্রেট হচ্ছে যখন প্রার্থনা বোঝাবে, আর হচ্ছে যখন আশা ব্যক্ত করা বোঝাবে তখন উইস্ট হবে। এরপর ইনভার্টেড কমার জন্য আমার হবে দ্যাট। এরপর আসছে স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেটের পরিবর্তে হবে এক্সক্লেমড উইথ জয়, অথবা এক্সক্লেমড উইথ জয়। আরেকটা হবে কি? এক্সক্লেমড উইথ সরো। যদি আনন্দ বোঝায় তাইলে হবে জয়, আর যদি কি দুঃখ বোঝায় তাইলে হবে আমার জন্য সরো। এরপর ইনভার্টেড কমার জন্য কি আগের অনুযায়ী কি বসে যাবে? দ্যাট বসে যাবে। স্যার এরপরে কোন সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয়, কি দিয়ে? লেট আস অথবা লেটস দিয়ে যদি শুরু হয়, কোন সেন্টেন্স যদি লেটস দিয়ে যদি শুরু হয়, স্যার তার জন্য কি হবে? সেটের পরিবর্তে প্রপোজড বসতে পারে, সাজেস্টেডও বসতে পারে। তাহলে স্যার বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে প্রপোজড, সেজন্য স্যার কি লিখলাম? প্রপোজড লিখলাম। এরপর ইনভার্টেড কমার জন্য হয় দ্যাট। এরপর দ্যাটের পরে যে জিনিসগুলো একদম মুখস্থ দুইটা জিনিস বসে যাবে, সেটা হচ্ছে কি আমার জন্য? উই প্লাস শোড। উই প্লাস শোড। স্যার একটু বলি, উই ক্যান ওয়াশটা, স্যার উই ক্যান ওয়াশটা, স্যার এখানে লেটস এর মধ্যে এখানে কি আছে? লেট আস। কি আছে এখানে? যদি এটা যদি গিয়া করি, তাহলে আলাদা করি, তাহলে কি আসতেছে এখানে? লেট আস। স্যার আজ এ সাবজেক্ট ফ্রম হচ্ছে কি? উই। আচ্ছা সাবজেক্ট ফ্রম কি? উই। সেজন্য হচ্ছে কি, তাহলে কি বসে যাচ্ছে এখানে? উই প্লাস শোড। উই প্লাস শোড প্লাস বাকি অংশ। এরপর স্যার আসতেছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটের পরিবর্তে হবে আস্কড, ইনভাইটেড কমার পরিবর্তে হবে ইফ। আরেকটা কি লিখছে স্যার? যদি ডাব্লিউএস ওয়ার্ড গুলো থাকে, তাহলে ইফ না বসে আমার জন্য ডাব্লিউএস ওয়ার্ড গুলো বসে যাবে। স্যার ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো? হাউ, হুইজ, হো, এই জিনিসগুলো। স্যার কোনগুলো? হো, তারপর হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে হোয়ার, তারপর হচ্ছে হোয়াই,
তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে এগুলো স্যার ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ইফ না বসে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। এরপর আস্তে আস্তে ইম্পারেটিভ সেন্টেন্সের সেটের পরিবর্তে কি হতে পারে? অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, তারপর হচ্ছে ফরবিড। স্যার এখন হচ্ছে চারটা জিনিস লিখছি। কেন লিখছি? স্যার মেন ভার্ব দিয়ে যদি শুরু হয়, আমি এগুলো অর্ডার মানে আমরা জানি যে আদেশ, আদেশ বোঝালে অর্ডার। চিনবো কিভাবে এটা যে অর্ডার? তাহলে হচ্ছে মেন ভার্ব দিয়ে যদি শুরু হয় সেটা কি হয়ে যাবে? অর্ডার। সেটা কি? আদেশ বোঝায় বেশিরভাগ ক্ষেত্রে। প্লিজ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে কি? রিকোয়েস্টেড বোঝায়। তাহলে সেটা কি হয়ে যাবে? মানে কি হয়ে যাবে? অনুরোধ বোঝায়, সেটা রিকোয়েস্টেড হয়ে যাবে। যদি উপদেশ বোঝায় তখন হচ্ছে সেটা কি? অ্যাডভাইস। যদি নেভার বা ডোন্ট দিয়ে যদি শুরু হয়, নেভার বা ডোন্ট দিয়ে যদি কোনো কিছু কি শুরু হয়, যেমন নেভার টেল এ লাই, ডোন্ট টেল এ লাই, তো ডোন্ট রান ইন দ্য সান, তাহলে হচ্ছে ডোন্ট দিয়ে শুরু হলে অথবা নেভার দিয়ে শুরু হলে তখন আমরা সেন্টেন্সটা কি ধরবো? ইম্পারেটিভ সেন্টেন্স। এবং তার পরিবর্তে আমাদের কি হবে? সেটার পরিবর্তে ফরওয়ার্ড হবে। আবার একটু যদি ক্লিয়ার করতে যাই, ইম্পারেটিভ সেন্টেন্সের সেটের পরিবর্তে চারটা জিনিস বসে। কয়টা জিনিস ভাইয়া? চারটা জিনিস বসে। একটা হচ্ছে অর্ডার। অর্ডার কখন বসবে? আদেশ বোঝালে। তাহলে হচ্ছে সবসময় আমরা সেন্টেন্সটা তো এটার বাংলা মিনিংস জানবো না, এটাকে আদেশ বোঝাচ্ছে নাকি উপদেশ বোঝাচ্ছে। তাহলে হচ্ছে কি মেন ভার্ব দিয়ে যদি শুরু হয় সেটা আমার জন্য অর্ডার। তারপর হচ্ছে কি রিকোয়েস্টেড কখন বসবে? যখন স্যার কি প্লিজ দিয়ে শুরু হলে। এরপর অ্যাডভাইস কখন বসবে? এটা যে যদি উপদেশ বোঝাই ভাইয়া। এরপর হচ্ছে নেভার বা ডোন্ট দিয়ে শুরু হতেই হবে, এগুলো থাকবে না, এগুলো দিয়ে শুরু হতেই হবে, প্লিজ দিয়ে শুরু হতেই হবে, মেন ভার্ব দিয়ে শুরু হতেই হবে, তারপর নেভার বা ডোন্ট দিয়ে শুরু হতেই হবে। তখন কি বসবে? ফরওয়ার্ড বসবে। এরপর ইনভার্টেড কমার জন্য আমার কি বসবে? টু বসবে। ইনভার্টেড কমার জন্য কি বসবে? স্যার টু বসবে। টু এর পরে কি আমরা একটা রুল জানি কি? টু এর পরে আমরা একটা নোট জানি কি? টু এর পরে বার থেকে বসে যায়। আর কোনো জিনিস তার আগে যাই থাকুক না কেন, টু এর আগে, বারবার আগে কোনো জিনিস বসবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে টু এর পরে বার থেকে বসে যায়। তাহলে দুইটা জিনিস একটু প্যাচাল আছে, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা পরিবর্তে আস্কড, তারপর হচ্ছে ইনভার্টেড কমার জন্য ইফ, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তখন হচ্ছে ইফ না বসে ডাব্লিউএস কোশ্চেনটাই বসে যায়। এরপর বসাবো, শনটা তুলে ওখানে ইডি করে দিব। এরপর হচ্ছে কি ওয়েলকাম থাকলে আমরা ওয়েলকাম করব, ওয়েলকাম থাকলে ওয়েলকাম করব। এরপরে প্লাস হচ্ছে অবজেক্টটা লিখবো, প্লাস অবজেক্ট। ওকে, এরপরে স্যার আসতেছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড লাক। এগুলো যদি থাকে তখন আমরা সেডের পরিবর্তে আমরা কি বসাবো? উইশটি বসাবো। এরপরে স্যার গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল যদি থাকে আমরা কি বসাবো? বেট বসাবো। কি বসাবো? বেট বসাবো। ওকে স্যার। এরপরে স্যার তাইলে হচ্ছে যে আমাদের রুল জিনিসটা কি, মানে আমরা ন্যারেশন করবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো কেমনে, কি লিখবো? স্যার তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো। এরপরে যদি স্যার গুড মর্নিং, গুড নাইট, সরি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড লাক এগুলো যদি থাকে আমরা উইস্ট বসাবো। আর গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল থাকে তাহলে আমরা বেড বসাবো। তারপর হচ্ছে অবজেক্টটা বসাবো। এরপর হচ্ছে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা আমরা বসাই দেবো। একটা এক্সাম্পল লিখে দিছি কি? হি সেট। এখানে ইনভার্টেড কমার জন্য কোনো কিছু বসাতে হবে না। আবার বলছি, এখানে ইনভার্টেড কমার জন্য কোনো বসাতে হবে না, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম। তাহলে হচ্ছে প্রথমে কি এখানে কি বসাবো? হি সেট, সেট বসালাম। এরপর হচ্ছে কি বসাবো? সরি, হি কি বসালাম? সাবজেক্টটা বসালাম। এরপর হচ্ছে কি দেওয়া আছে? উইস্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? উইস্ট। স্যার এখানে গুড নাইট দেওয়া আছে, গুড নাইটের জন্য কি উইস্ট বসবে নাকি বেড বসবে? গুড নাইট থাকলে কি বসবে? তাহলে স্যার বেড বসবে। ওকে স্যার, বেড লিখলাম। এরপর স্যার আস্তে আস্তে অবজেক্ট। স্যার অবজেক্ট কোনটা? মিস্টার জামালটা, যাকে বলা হচ্ছে সেই অবজেক্ট। ওকে, মিস্টার জামাল। এরপরে স্যার কি বসবে? ওয়ার্ডটা। স্যার কোন ওয়ার্ড? এখানে কোন ওয়ার্ড বাকি আছে? গুড মর্নিং, গুড নাইট। কি বাকি আছে? গুড নাইট। ওকে স্যার, আবার বলি তাহলে স্যার গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড লাঞ্চ যদি এগুলো থাকে বা গুড নাইট এগুলো থাকলে তাহলে আমরা কি বসাবো? সাবজেক্ট, হয়তো উইস্ট না হলে বেট, তারপর অবজেক্ট, তারপর ওয়ার্ডটাই বসবে আমাদের। তাহলে হচ্ছে একটা এক্সাম্পল কি লিখছি? সাবজেক্ট লিখছি। এরপর হচ্ছে এখানে কি দেওয়া আছে? স্যার গুড নাইট দেওয়া আছে। তখন আমরা কি বসাবো? গুড নাইট থাকলে আমরা কি বসাবো? স্যার গুড নাইট থাকলে আমরা বেড বসাবো না? ওকে, বেড বসালাম। এরপর হচ্ছে কি বসাবো? এরপর হচ্ছে অবজেক্ট। স্যার অবজেক্ট কোনটা? শেষেরটা না, যাকে বলা হচ্ছে মিস্টার জামাল লিখলাম। এরপর আমরা কি বসাবো? ওয়ার্ডটাই, মানে যে উইশিং ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমরা মিস্টার গুড নাইটটা বসাই দিলাম। ওকে স্যার। স্যার দুইটা ব্যতিক্রম রুল একটু মনে রাখতে হবে, তেমন একটা আসে না, যদি আসে তাইলে আমাদের মনে রাখার জন্য হচ্ছে কি থ্যাংক ইউ, কনগ্রেচুলেশন বা হচ্ছে ওয়েলকাম, এগুলো যদি থাকে আমরা কি বসাবো? সাবজেক্ট,
থ্যাংক ইউ থাকলে থ্যাংক ইউ। এখন যে জিনিসগুলো জানা আমার জন্য অবশ্যই দরকার এবং অবশ্যই দরকার, ওদিকে 70% আসছে, এখন বাদ বাকি হচ্ছে 20% আর 10% হচ্ছে কিছু জিনিস লিখে দিব। ওকে, এখন এই 20% জিনিসগুলো একটু দেখে নিই, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো একদম। শুধু একবার একটু চোখ বলে নাও, মনে থাকবে, ইজিলি ভাই মনে থাকবে। এম ইস আর থাকলে আমরা কি বসাতে পারি? ওয়াস অথবা ওয়ার। এম ইস আর থাকলে আমরা কি বসাতে পারি? ওয়াস ওয়ার। এরপর ওয়াস ওয়ার থাকলে আমরা কি বসাবো? হ্যাড বিন বসাবো। ওয়াস ওয়ার থাকলে কি বসাবো? হ্যাড বিন। এরপর হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা কি বসাবো? হ্যাড বসাবো। এরপরে ক্যান থাকলে আমরা বসাতে পারি কোট। ম্যা থাকলে বসাতে পারি মাইট। এরপর মাস্ট থাকলে বসাতে পারি হ্যাড টু। ওকে স্যার। উইল থাকলে আমরা বসাবো ওট। শ্যাল থাকলেও আমরা বসাবো ওট বসাবো। তাহলে স্যার কি এই জিনিসটা একটু ভুল করে সবাই, উইল থাকলে ওট বসাই দিলে শ্যাল থাকলে তো শোট বসাই দিব না, না তেমনটা হবে না কখনো। তাহলে উইল থাকলেও আমরা ওট বসাবো, শ্যাল থাকলেও আমরা ওট বসাবো। এরপরে স্যার সেন্টেন্সের মধ্যে যদি ডিড থাকে, কি থাকে স্যার? ডিড থাকলে হ্যাড প্লাস বি3 কি বসবে? হ্যাড প্লাস বি3 অথবা বি টু মানে কি? যে ভার্বের কি সেকেন্ড ফর্ম, মানে হচ্ছে কি ফার্স্ট ফর্ম। সেন্টেন্সটা যদি কি থাকে ফার্স্ট ফর্মে থাকে, তাহলে আমরা কি বসাবো? হ্যাড প্লাস বি3। ওকে স্যার। সরি থাকলে কি থাকলে? সরি থাকলে এটা যদি না বুঝি এটা প্যারা নিতে তো হবে না, এটা বেশি তেমনটা আসে না। এরপর সরি থাকলে কি হবে? অ্যাপোলজিস্ট। এরপর স্যার থাকলে হবে রেসপেক্টফুলি। এরপর ইয়েস থাকলে হবে রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে হবে রিপ্লেট ইন দ্য নেগেটিভ। অবলিক দিছি, হয়তো অ্যাফার্মেটিভ না হলে কি নেগেটিভ। অ্যাফার্মেটিভ কখন হবে? ইয়েস থাকলে। নো কখন হবে? নো কখন? নো নেগেটিভ কখন হবে? নো থাকলে। তাহলে নো থাকলে কি হবে? রিপ্লেট ইন দ্য নেগেটিভ। এরপর স্যার হিয়ার থাকলে আমরা কি বসাবো? দিয়ার বসাবো। এরপর ইয়েস্টারডে থাকলে আমরা কি বসাবো? দা প্রিভিয়াস ডে। এরপর হচ্ছে টমোরে থাকলে আমরা কি বসাবো? দ্যাট ডে। এরপর যদি টোডে থাকে, কি থাকে স্যার? টোডে থাকলে আমরা কি বসাবো? দ্যাট ডে। কি বসাবো? দ্যাট ডে। ওকে স্যার। যারা নোট করতে চাও বা যারা নোট করতে চাও তারা হচ্ছে একবার একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স গুলো কি কি? আই কাকে ধরবে? সাবজেক্ট কে ধরবে। ইউ কাকে ধরবে? অবজেক্ট কে ধরবে। এরপর কিন্তু উই থাকলে আমরা কি বসাই দিব? দেয় বসে যাবে। উই থাকলে কি বসে যাবে? দেয় বসে যাবে। আবার বলতেছি, আই কাকে ধরবে? সাবজেক্ট কে ধরবে। ইউ কাকে ধরবে? অবজেক্ট কে ধরবে। কিন্তু উই থাকলে আমরা কি বসে যাবে? দেয় বসে যাবে। এরপরে স্যার মি বা ইউর থাকলে, মি বা ইউর থাকলে আমরা হিজ বা হার বসাবো। হিজ বা হার বসাবো। এরপরে স্যার হিজ কার জন্য? ছেলের জন্য। হার কার জন্য? মেয়ের জন্য। এরপরে স্যার হচ্ছে মি বা অবজেক্ট ফ্রমে, এখানে ও বি জে লিখে দিলাম। অবজেক্ট ফ্রমে ইউ থাকলে কোন ফ্রমে? অবজেক্ট ফ্রমে। অবজেক্ট ফ্রমে। অবজেক্ট ফ্রমে মানে স্যার যেমন হচ্ছে স্যার কি লিখছি? ইউ হ্যাভ ডান ইট। এখানে একটা লিখছি কি? হি স ইউ ইন এ রেস্টুরেন্ট। স্যার কি লিখছি? স্যার এটা ইউটা দেওয়া আছে, এটা সেন্টেন্সের প্রথমে দেওয়া আছে, এটা সাবজেক্ট ফ্রমে। এটা দেওয়া আছে হচ্ছে কি স্যার? ভার্বের পরে দেওয়া আছে। এই ইউটা কোথায় দেওয়া আছে? ভার্বের পরে। তখন এটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট ফ্রমে যদি ইউ থাকে তখন তার জন্য আমি কি বসাতে পারি? হিম বা হার বসাতে পারি। আবার বলতেছি, আই কাকে ধরবে? সাবজেক্ট কে ধরবে। ইউ কাকে ধরবে? অবজেক্ট কে ধরবে। এরপরে স্যার কিন্তু ওই যদি থাকে আমরা কি বসে যাবে? দেয় বসে যাবে। মি মাই অথবা কি ইউর থাকলে আমরা কি বসাবো? হিজ বা হার বসাবো। এরপর স্যার মি বা ইউ থাকলে, মি বা ইউ, ইউ কোথায়? অবজেক্ট ফ্রম ইউ থাকলে হিম বা হার। স্যার হার কার জন্য? মেয়ের জন্য। আর হিজ অথবা হিম কার জন্য? ছেলের জন্য। এরপরে আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যদি স্যার অক্সিলারি ভার্ব চেঞ্জ করো তাহলে আর কোনো ভার্ব চেঞ্জ করতে হবে না। কিন্তু অক্সিলার এবি দিয়ে স্যার অক্সিলারি ভার্ব, অক্সিলার মানে স্যার এম ইজ আর থাকলে আমরা ওয়াস ওয়ার বসাই, ওয়াস ওয়ার থাকলে হ্যাড বিন বসাই না, ক্যান থাকলে কোড বসাই, উইল থাকলে ওট বসাই। এরকম স্যার অক্সিলারি ভার্ব যদি চেঞ্জ করি আমি, তাহলে আমার আর কোনো ভার্ব চেঞ্জ করতে হবে না। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমি কি করব? তখন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে, মানে বি1 থাকলে, প্রেজেন্ট ফর্ম থাকলে আমি কি করে দিব? বি2 মানে ফার্স্ট ফর্ম করে দিব, ফার্স্ট ফর্ম করে দিব স্যার, এতটুকুই। এরপরে স্যার আমার আরেকটা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্যার যে জিনিসটা আমার জানা লাগবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এরপর কি বলছি স্যার? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডো ডিড ডাস থাকলে উঠে যাবে, ডো ডিড ডাস থাকলে উঠে যাবে। এরপরে স্যার যদি আস্কড এর পরে আমার কি আনতে হবে? অবজেক্ট আনতে হবে, অবজেক্ট আনতে হবে। তাহলে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বলতেছি? ডো ডিড ডাস থাকলে উঠে যাবে। আর স্যার আমরা ন্যারেশন করব শুধুমাত্র এই টপিকসটার, এই ট্রিক্সটার উপর ভিত্তি করে। কি এই ট্রিক্সটার উপর ভিত্তি করে আমরা কি করব?
ন্যারেশন করবে। এটা মনে রাখতে পারলে তোমার যদি সবকিছু যদি সব তুমি মুখস্থ করছো, কিন্তু হচ্ছে কিসের পরে কি পরিবর্তন করতে হবে আমি জানি না, তখন আমার হচ্ছে ন্যারেশন আজীবন আমার করা কখনো সম্ভব হবে না। তারপরে তাহলে হচ্ছে আমার এই জিনিসটা আমি একটু ছোট্ট একটা ট্রিক্স দিচ্ছি, এই জিনিসটা আমার আজীবন মনে রাখতে হবে কি, এস দিয়ে এস আই এস বি পি, এস দিয়ে প্রথমে সেডের কাজ করব। কিসের কাজ করব? সেডের কাজ। আই দিয়ে হচ্ছে ইনভাইটেড কমার কাজ। এরপর এস দিয়ে হচ্ছে সাবজেক্টের কাজ। এরপর বি দিয়ে হচ্ছে ভার্বের কাজ। এরপর পি দিয়ে হচ্ছে আমার জন্য পার্সনের কাজ। তাহলে কিসের কিসের কাজ করব? আমার হচ্ছে কি প্রথমে কিসের কাজ? সেডের কাজ। তারপর হচ্ছে ইনভার্টেড কমার কাজ। তারপর হচ্ছে সাবজেক্টের কাজ। তারপর হচ্ছে ভার্বের কাজ। তারপর পি দিয়ে হচ্ছে পার্সনের কাজ যদি থাকে। তাহলে একটু স্যার কাজগুলো করি। কি বসাবো প্রথমত? তাহলে বাদ বাকি যা আছে তা বসায় ফেলি। রানা বসায় ফেললাম। সেট এটা হচ্ছে স্যার একটু খেয়াল করি আমরা, ইনভাইটেড কমার ভিতর যেটা আবদ্ধ, এটা তোমাকে আগে দেখতে হবে এটা কোন সেন্টেন্স স্যার। এখানে পার্সেন্ট দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে? পার্সেন্ট দিয়ে যদি শুরু হয়, সেটা আমার জন্য কোন সেন্টেন্স? এসআইডি সেন্টেন্স। সে এসআইডি স্যার এটা সেট সেন্টেন্স না, পার্সেন্ট দিয়ে শুরু হয়, সেটা কোন সেন্টেন্স? এসআইডি সেন্টেন্স। সেটের পরিবর্তে কি হবে স্যার? সেট হবে। কি হবে? সেট হবে। ইনভাইটেড কমার জন্য কি হবে স্যার? দ্যাট হবে। ইনভাইটেড কমার জন্য দ্যাট। এরপর স্যার এখানে আই আছে, স্যার আইটা কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। একটু বলি স্যার, এখানে সেট আছে, স্যার সেট থাকুক বা আক্স থাকুক, এর আগেরটা সাবজেক্ট, এর পরেরটা অবজেক্ট, অর্থাৎ সেটের আগেরটা সাবজেক্ট, সেটের পরে কিছু থাকলে এগুলো কি হয়? অবজেক্ট হয়। স্যার এখানে আই আছে, আই আছে, আই কাকে ধরবে স্যার? সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট এখানে রানা, রানার জন্য কি বসবে? হি বসবে। স্যার এম ইজ আর থাকলে, এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ অথবা ওয়ার। তাহলে হি ওয়াজ নাকি হি ওয়ার? অবভিয়াসলি এখানে কি বসে যাবে? হি ওয়াজ বসে যাবে। এরপর বাকি আছে আর কি? ফাইন বাকি আছে, ফাইন বসাই ফেললাম। এরপর স্যার এটা করি, এটা কি দেওয়া আছে? মুন্নি, মুন্নি দেওয়া আছে, বসালাম। এরপর স্যার এখানে এটা কোন সেন্টেন্স? পার্সন দিয়ে শুরু হয়েছে, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটের পরিবর্তে কি হবে? সেট। ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট। স্যার এখানে উই দেওয়া আছে, আমরা কি বলছি? আই থাকলে